এই যে রেজাল্ট হলো, ভালো রেজাল্ট হলো, রাজ্যে প্রথম হলো, কি বলবে? প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এবারের মেধা তালিকায় প্রথম স্থানাধিকারী আলিপুরদুয়ারের অভিক দাস। 500-র মধ্যে তার প্রাপ্ত নম্বর 496 শতাংশের নিরীক্ষে, যা 99.2 বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার 8ই মে দুপুর 1টা নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় দ্বাদশের বোর্ড পরীক্ষার রেজাল্ট। রেজাল্ট আউটের কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে চলে আসে প্রথম স্থানে থাকা অভিকের মার্কশিট। জানা যায় গণিতে 100-র মধ্যে 100 পেয়েছে সে, বাকি 5টির মধ্যে 4টি বিষয়ে তার প্রাপ্ত নম্বর 99। উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ 5 বা সেরা 5টি সাবজেক্টে পাওয়া নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করে সংসদ। সেই নিয়মে রাজ্যে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়া অভিক। বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল সে। এদিন রেজাল্ট আউটের পর ভবিষ্যৎ পরিকল্পনার কথা স্পষ্ট করে দিয়েছে অভিক। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করার ইচ্ছে রয়েছে। মহাকাশে আমার অত্যন্ত পছন্দের বিষয়। আরজিএম নিউজকে জানিয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী। আলিপুরদুয়ার থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, আরজিএম নিউজ। প্রিপারেশন আমি নিয়েছি কনসেপ্ট বেসড পড়াশোনা করে। রেজাল্টে ফোকাস করার চেয়ে আমি বেশি জোর দিয়েছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে এগুলি ডিপলি বোঝার, যাতে ক্লাস 11-12 লেভেলে যত জিনিস আছে এই সাবজেক্টের একটাও জিনিস যাতে অজানা না থাকে। আর এটার জন্য টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়েছি, এবং শুধু একটা মাত্র টেক্সট বই না, আমি একাধিক টেক্সট বই পড়েছি, তার সাথে মক টেস্ট পেপার সলভ করেছি, সবই আমাকে সাহায্য করেছে। আচ্ছা, এই যে কনসেপ্ট বেস পড়াশোনার কথাটা তুমি বলছো, এটার ফান্ডাটা কি? কনসেপ্ট বেসড পড়ার ফান্ডা একমাত্র সেটাই হলো যে সায়েন্সের ক্ষেত্রে বিশেষত যে পড়াটাকে মুখস্থ না করে আমি যদি সেটাকে ভিতর থেকে বুঝি, যেমন নিউটনের গতিসূত্র কেউ মুখস্থও করতে পারে, কেউ ভিতর থেকে বুঝতেও পারে। যদি কেউ ভিতর থেকে বুঝে পড়ে তাহলে তার সারা জীবন মনে থাকবে এবং সে পরীক্ষায়ও গুড স্কোর করবে। এই কনসেপ্ট বেস পড়াশোনাটা কি শুধু বিজ্ঞানের ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি যত সাবজেক্ট আছে? যত সাবজেক্ট আছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, তবে সায়েন্সের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয়। এই যে এসএসসির দুর্নীতিতে অনেক শিক্ষক হলো, সেক্ষেত্রে কি বলবে তুমি? এটাই বলবো যে যারা যোগ্য শিক্ষক তারা যাতে অবিলম্বে আবার তাদের চাকরি ফিরে পান, এটাই চাইবো। কিন্তু তাই বলে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তারাও যাতে এর সুবিধা করতে না পারেন, কিন্তু যোগ্য শিক্ষকরা তারা কোনোভাবেই যাতে বঞ্চিত না হন। তারা সবাই তারাও আমাদের সমাজ গড়ার একটা বিশাল অংশীদার। শিক্ষকরাই তো আমাদের সমাজ গড়ার অংশীদার। তো এই বেসটা যাতে ক্লিয়ার থাকে, শিক্ষক নিয়োগে যাতে দুর্নীতি না হয়, সেটাই চাইবো। রাজনীতির ক্ষেত্রে আমার বিশেষ কোনো ভাবনা নেই, তবে এটাই চাইবো যে সবাই যাতে সব সরকারি দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দেয়। আগামী দিনে তুমি কি করার ইচ্ছে আছে? আগামী দিনে আমার ইচ্ছে আছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে ভবিষ্যতে সায়েন্টিস্ট হওয়ার। এই আশাটা তোমার কেন আসলো হঠাৎ করে? কেন তোমাকে এই আশাটা ঠিক হঠাৎ করে না, আমার ছোটবেলা থেকে আমি যখন আকাশের দিকে চেয়ে থাকতাম তখন একটা মানে ওয়ান্ডার লাস্ট ফিলিং হতো। তো তার জন্য আমি সবসময় জানতে চেয়েছি যে এই আকাশে, আমাদের এই বিপুলা এই ব্রহ্মাণ্ডে কত কি আছে তা একটু জানার চেষ্টা করি। এবং ছোটবেলা থেকে আমি স্টিফেন হকিং, বিখ্যাত অ্যাস্ট্রোফিজিসিস্ট, তার বহু লেখা বই এবং জীবনী পড়েছি। তো তার থেকে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি, এবং এই কারণেই আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ, ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।